হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমরা দুই ভাই বাড়ি যাচ্ছি। আমার সাথে আমার ছোট ভাই সাদি আছে। তো এখন আমরা ফার্মগেট এরিয়াতে আছি। তো যাচ্ছি মহাখালী। তো ভ্যান সেখান থেকে বাস দিয়ে ইনশাল্লাহ হোসেনপুরের উদ্দেশ্যে রওনা হবো। তো আশা করি পুরো ব্লগ অনেক বেশি ভালো লাগবে। প্রতিদিন হাজার হাজার মানুষ ফার্ম গেটে আসে, কেউ স্কুলে, কেউ অফিসে, কেউ বা মেডিকেলে বা মার্কেটিংয়ে। বাস থামে, রিক্সা দাঁড়ায়, ফুটপাতে মানুষ হাঁটে, যেন একটা জীবন্ত ঢেউ। তো গাইস, আমরা মহাখালী বাস টার্মিনালে চলে আসছি। আপনার পরে কি সরকারি গাড়ি আছে, রিফাত আছে? মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল ঢাকার অন্যতম প্রধান বাস টার্মিনাল, যা 1984 সালে প্রতিষ্ঠিত হয়। এটি মূলত দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোর সঙ্গে রাজধানী ঢাকার সংযোগ রক্ষা করে। মহাখালী এলাকায় অবস্থিত এই টার্মিনালটি আইসিডিডিআরবি হাসপাতাল ও ডিসিসি মার্কেটের পাশে অবস্থিত। এখান থেকে মূলত ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, এমনকি কক্সবাজার এই জেলাগুলোতে বাসগুলো গিয়ে থাকে। জলশিরি। তো আমরা যাচ্ছি আমাদের প্রাণেশ্বর হোসেনপুরে। প্রতিবার ওই প্রত্যেকটি ঈদ আমরা গ্রামে খুব আনন্দের সহিত করে থাকি, এবারও তার ব্যতিক্রম নয়। তো এখানে আমার ছোট ভাই আমাদের দুইজনের জন্য দুটা টিকিট কাটছে। আমাদের বাস ছাড়তে আরো 20 মিনিটের মতো লাগবে। তো আমরা একটু অপেক্ষা করছিলাম। আর তো আশা করি খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে। তো আপনার সঙ্গে থাকুন। তো ফাইনালি আমাদের বাস ছেড়ে দিচ্ছে। আশা করি ইনশাল্লাহ ভালোভাবে পৌঁছাতে পারবো। আমি তাকিয়েছিলাম বাসের জানালা দিয়ে বাইরে, খুব ভালো লাগতেছিল দৃশ্যগুলো। তো আপনারাও দৃশ্যগুলো দেখতে থাকুন এবং আশা করি খুব ভালো লাগবে আপনাদের। ঢাকা শহরের গাড়ি ঘোড়ার এই সমারোহ দেখতে আমার খুবই ভালো লাগে। তো আমি খুব উপভোগ করতেছি। দেখতে দেখতে আমরা চলে আসছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে। এটি হচ্ছে তৃতীয় টার্মিনাল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যা আগে ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ বিমানবন্দর। রাজধানী ঢাকা শহরের উত্তরে কর্মীটুলা এলাকায় অবস্থিত এই বিমানবন্দরটি দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার এবং সবচেয়ে বড় বিমান চলাচল কেন্দ্র। বিমানবন্দরটি ঢাকা শহরের কেন্দ্র থেকে প্রায় 17 কিলোমিটার উত্তরে অবস্থিত এবং এটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশেই অবস্থিত। এই অবস্থানটি বিমানবন্দরকে দেশের অন্যান্য শহরের সঙ্গে সহজে সংযুক্ত করে এবং এটি আন্তনগর বাস, রেল এবং ব্যক্তিগত গাড়ির মাধ্যমে সহজেই পৌঁছানো যায়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে 3টি টার্মিনাল নিয়ে গঠিত।
আস্তে আস্তে আমরা একটা গ্রামীণ পরিবেশের দিকে চলে এসেছি। চারপাশের গাছপালাগুলো খুব সুন্দর লাগতেছিল। এখন আমরা চলে আসছি রাজেন্দ্রপুরে। তো পাশে অনেক গজারি গাছ দেখা যাচ্ছিল। এখন আমরা আছি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকায়। তো এইখানে একজন বলতেছিল ভিডিও করা নাকি নিষেধ। আসলে নিষেধ নাকি আমি সেটা জানি না, সেজন্য ক্যান্টনমেন্টের পাঁচটা আর ভিডিও করতে পারি নাই। তো পাঁচটা ভিডিও করলে খুবই ভালো লাগতো। দেখতে দেখতে আমরা চলে আসছি কাপাসিয়াতে। এইখানে শহীদ তাজউদ্দিন আহমেদের একটি ভাস্কর্য আছে। ফাইনালি আমরা বাড়ির পথে। এখন আছি ইজি বাইকের মধ্যে। সারাদিনের শরীরটা অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিল, তাই আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম যে একটা অটো রিজার্ভ করে বাড়িতে চলে আসব। এখন আমরা আমাদের গ্রামের রাস্তায় আছি। রাস্তার দুই পাশে ফসলি জমিগুলো অনেক সুন্দর লাগতেছিল। মাছ দিয়ে রাস্তা, দুই পাশে ফসলি জমি, আমার অনেক ভালো লাগে। আশা করি পুরো ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে। তো প্লিজ সবাই আমার পেজটাকে ফলো করেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন।